মুসা নবী কয় মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ কই মালিক আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই, কিন্তু উম্মতে মুহাম্মদি কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ কই না, এরা পাহাড়ে যাবে না, নামাজে দাঁড়াইলেই কথা কইব। মুসাল্লি ইউনাদি রাব্বা, মুসাল্লি ইউনাদি রাব্বা। এজন্যই নবীজি কয় নামাজি আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয় মালিক মুসলাম নামাজি তোমার সাথে কথা কয়, তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয় যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইব। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত দরকার আসেনি না নাই? ফজরের পরে কোরআন তেলাওয়াত করো যুবক, মাগরিবের পর বিবির কও একটু কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কথা কয়। যেই করে দিনে একবার হলো কোরআন তেলাওয়াত হয়, এই করে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, এই করে রহমতের দরজা খোলা থাকে, প্রতিনিয়ত রহমত দরজা দিয়ে ঢুকে। যেই করে তেলাওয়াত বন্ধ, রহমতের দরজা ওই করে বন্ধ। যেই করে গান বাজনা চলে, গজবের দরজা খোলা। কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। হুজুরের পানি পড়ায় কাম হবে না, হুজুরের তাবিজ পড়ায় কাম হবে না, কারণ আপনার ঘরে রহমতের দরজা খোলা নাই, গজবের দরজা খোলা। রহমতের দরজা ছাড়া পানি পড়া ঢুকে না, রহমতের দরজা ছাড়া তাবিজ পড়া ঢুকে না। হুজুরের দোষ নাই, হুজুরের দোষ নাই, দোষটা হলো আমার নিজের। এজন্য রে যুবক, আল্লাহ কয় বন্ধু নেও 50 ওয়াক্ত নামাজ, উম্মতের জন্য আমি মেরাজ দিয়ে দিলাম। নবীজি তো মহা খুশি, উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়ে গেল। নবীজি চলে আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই আল্লাহর পাগল, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর পাগল। হুজুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় রে মুসা আমার বন্ধু তো জায়গা, বন্ধুরে আরেকটু দেখতে মন চায়, বন্ধুর সাথে আরেকটু কথা কইতে মন চায়। ও মুসা তুমি বন্ধুরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় না গো নবী, 50 ওয়াক্ত উম্মতে পারবে না, কমায় আনেন। নবী কয় হ আমিও তো বুঝি নাই, আমিও তো খুশিতে তো টের পাই নাই। নবীজি চলে আসলেন। আল্লাহ জিগায় বন্ধু কেন আইছু? মুস্কি হাসি দিয়ে কই কেন আইছু? নবী কই মালিক বেশি হয়ে যাবে, কমায় দাও। আল্লাহ কই নে ও বন্ধু 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে। আল্লাহ কই মুসা বন্ধুরে যত দেখি তো তুই দেখতে বড় মন চায়, যত কথা কই তো তুই কথা কইতে মন চায়, আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো হবে না, কমান আরো। নবী আবার আসলেন। আল্লাহ কয় বন্ধু কেন আইছো? কয় মালিক কমায় দাও। আল্লাহ কয় নেও 5 ওয়াক্ত কমাইলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চইলা আসে। আল্লাহ কয় মুসা রে জায়গা তো দোস্ত। আল্লাহু আকবার। এ মুসা আমার বন্ধু জায়গা, মন চায় না, মন চায় না, বন্ধুরে দিতে মন চায় না, আবার পাঠাও। আল্লাহু আকবার। মুসা কয় না গো নবী হবে না, কমান। নবী আবার আসলেন। এইভাবে 9 বার আল্লাহ নেওয়াইলেন আর আনলেন। একবারই আল্লাহ কমাইতে পারতো, 9 বার কেন নিল আর আনলো? ওই যে নবী যায় আর আল্লাহ কয় দোস্ত কেন আইছো? এই কথাটা কওয়ার লাগি আল্লাহ 9 বার নিল আনলো। আল্লাহু আকবার জোরে শোনো, মানুষের বাচ্চা জন্মলে মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। চেহারা সুরত মানুষের রঙে হইলেই মানুষ হয় না। আমি আল্লাহর কাছে যদি মানুষ হতে হয় তাহলে তার জীবনে কোরআন লাগবে, কোরআনের জ্ঞান লাগবে, জায়েজ নাজায়েজ লাগবে, বৈধ অবৈধ মানতে হবে, হালাল হারাম মানতে হবে। ঠিক কি না ভাই? আহা আবু সুফিয়ান কয় কিভাবে কই বালা না খারাপ? যদি কই খারাপ তাহলে হয় না, আমার সাথে এটা যায় না, আমি একটা লিডার পারছো, আমার সাথে এরকম একেবারে ডাহামিসা কথাটা যায় না। আর যদি কই বালা তাইলো বিপদ। রোম সম্রাট কইবে তুই যদি বালা হইতে মানো না কেন? করছেনি ফারাবাসের সিবাত।
আসলে ময়মনসিংহের কি জাত বাস করি ফারাবাসী কইনি ফারাবাসের সিবাত। এখন আবু সুফিয়ানে কয় ফাঁকে দিয়ে একটা জব দিলাই তেরা বেড়া গোজামিলের জব। আবু সুফিয়ান কয় লিডার আমি কইতাম না মোহাম্মদ বালানা কারা, তবে একটা কথা কই, মোহাম্মদ কিতাব কয় শুনেন, মোহাম্মদের এই কথাটা শুনলে আপনি বুঝবা মোহাম্মদ হাসা কয় না মিসা কয়, বালা কয় না খারাপ কয়, আপনি সিদ্ধান্ত নিবা, আমি কেল্লাই দিতাম। কয় কিতাব কয় মোহাম্মদ কয় রাতের অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস 1000 মাইল পাড়ি দিছে বুরাকের পিঠে সোয়ার হইয়া। বুরাকও কিতা কয় বুঝি না, কয় এটা বলে বুড়ার মতো একটা জন্তু, চৌকির দৃষ্টি সীমা যদ্দূর যায় অদ্দূর বলে বুরাকের একটা কদমই যায়। এই বুরাকের পিঠে সোয়ার হইয়া জিব্রাইল মারফতে তারে নাকি মসজিদে আকসা আনা হয়েছে, এখানে নাকি 1.25 লক্ষ পয়গম্বর আল্লাহ জমা করছে, সবার সাথে পরিচয় হয়েছে, এরপরে আজান হয়েছে, নামাজ হয়েছে মসজিদের ভিতরে, মোহাম্মদ নাকি নামাজ পড়াইছে, সবাই তার পিছনে নামাজ পড়ছে, এরপরে তারে নাকি আল্লাহ আবার আকাশে তুলে নিছে, সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহর সাথে কথা হইছে, আল্লাহর কাছ থেকে নামাজ লই আইছে, আইয়া উনি আবার আইছে মক্কায়। সময় বেশি কদ্দুর জানেননি রোম সম্রাটকে কদ্দুর কয় যে বিছনার থেকে উঠে গেছিল এই বিছনা তখনও শরীরের গরম রইছে, অজুর পানি এখনো গড়াইয়া জাগাত গেছে না, চিৎকারি এখনো লড়ে। রোম সম্রাটে মাথায় হ্যাং মারছে, মোবাইলে হ্যাং মারেনি, হ্যাঁ এটা তো হ্যাং মারার কথা হয় ঠিক না, ওই কিতা কইলে আরেকবার হোক বললে এই পায় কইটা কেমনে, এটা কেমনে, এটা তো কোনো সুস্থ মানুষের হওয়ার কথা না, হয়তো এইবার আপনি বুঝেন কিনা নেতার নেতাগিরি কথা বলছে। এখন রোম সম্রাটে খালি মাথা ঘোরায়। আল্লাহ কয় এটা তো তোরা মাথায় ধরতই না, কারণ এটা তো তোমাদের মাথায় ক্যাচ করার কথা না, এটা আমি আল্লাহর কুদরত, এটা আমি আল্লাহর পক্ষেই সম্ভব। আমাদের চিন্তা চেতনা কদ্দূর পর্যন্ত যাবে এটারও আল্লাহ একটা লিমিট দিছে। এ ভাই মোবাইলে তো সব বুঝার জন্য আল্লাহ সহজ করে দিছে, মোবাইলে মেমোরি কার্ড আসেনি না নাই, এ ভাই মেমোরি যদি আপনি 10 জিবি মেমোরি ঢুকাইন, তখন 10 জিবি ফুল ফিল আপ হওয়ার পরে যদি 11 জিবিতে আরো কিছু ঢুকাইতে চান নিবনি লোড, হ্যাঁ আপনি মোবাইলে হ্যাং মারবো, কিতা মারবো, মোবাইলে কেব ওভারলোড, আমারও যদ্দূর সীমানা আছে আমার সীমিত স্টক এটা ফুলফিল, এর বেশি নেওয়ার আর শক্তি আমার আপনার প্রত্যেকের ব্রেইনটাকে আল্লাহ একটা মেমোরি সিস্টেমে লোড দিয়া দিছে, এর দূর পর্যন্তই ফারবায়, এর বেশি নিতে গেলে ওই হ্যাং মারবো, এর বেশি নিতে গেলে যেমন সৃষ্টি জগৎ নিয়ে ভাবো সমাধান পাবে, কিন্তু যদি খালি কো আল্লাহ কোত্থেকে আইলো, আল্লাহর বাপ কেডা, আল্লাহর দাদা কেডা, আল্লাহ কয় এই জায়গা দিয়া গবেষণা করে বের করার মতো লোড তোমার মেমোরিতে দেওয়া হয় নাই, তখনই কইব দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, কারণ হে যে হাত দিয়া লাগাল হয় না এটা কয় না, কয় তলা নাই, কিতা কয় কাম্মা মটকির তলা নাই, মটকির তলা ঠিকই আছে, বেটি তো বেটি বাট্টি বেটি আতো বাট্টি লাগাল হয় না সাউন্ড, কাম্মা মটকির দি তলা নাই, তলা ঠিকই আছে আমার হাতে গে লাগাল হয় না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আছেন, আল্লাহর পরিচয় ঠিকই আছে, কিন্তু আমার মেমোরি এখানে গিয়ে কি করে না, লাগাল পায় না, তখনই কয় আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, ওই যে নাস্তিক হয়ে যায়। তখনই কি হয় আমার ভাইরা বন্ধুরা, যখনই এইরকম মেমোরি হ্যাং মারছে, বোর্ডটার এইরকম ব্রেনটাও হ্যাং মারছে, তখনই আল্লাহ পাক রাব্বুল আলামিন, আল্লাহ পাক কয় এটা তো তোমাদের মেমোরিতে ধরবে না, বুদ্ধি তো আসবে না, এজন্যই তো মেরাজের সফরটা যখন আল্লাহ কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে শোনান, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও দুনিয়ার মানুষেরা, ঈমানদার মুমিন, আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে শোনাবো, এই সফরটা শুধুমাত্র আমি আল্লাহর কুদরত, এটা তোমাদের ব্রেইনে ধরবে না, যুক্তিতে আসবে না, তোমরা কিন্তু এটার কোনো সমাধান খুঁজে পাবা না,
শুধুমাত্র আমি আল্লাহর পক্ষেই সেটা সম্ভব হয়েছে। এজন্য ঘটনা শুনাইবার আগে তোমাদেরকে সুবহানাল্লাহ পড়াই। আগে কো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ আমাদেরকে তার বন্ধুর ভ্রমণ কাহিনী শুনাইবে। ভ্রমণ কাহিনী শুনাইবার আগে আল্লাহ সুবহানাল্লাহ কওয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ সুবহানাল্লাহ ঘটনা শুনাইবার আগে কয় সুবহানাল্লাহ কও? আল্লাহ আমরারে কয়, আরে পরে হুনো আমার বন্ধুরে কইতিকে কই নিছি, এটা কইতাছি এর আগেই সুবহানাল্লাহ কও। এটা কি বুঝলেন? এটা আল্লাহ বুঝাইতেছে যে এটা তোমাদের সাধারণ জ্ঞানে ধরবার কথা না, এজন্য আগেই সুবহানাল্লাহ কয়ে দাও। ওই মুহূর্তেই রোম সম্রাটের দরবারে একজন মানুষ, খ্রিস্টান পাদ্রী, দাঁড়ায় কয়, জাহাপনা, আমাকে যদি একটু সুযোগ দেন, আমি ওই আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব, যদি আমাকে আপনি একটু সুযোগ দেন। রোম সম্রাট কয়, ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম। এই লোকটা তখন বলতেছে, ভাই রে, ও আমার আরবি ভাই, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো করে চিনো বলে হও, বলো তো যেই রাত্রে ইনি এই ঘটনা করছেন, এই ঘটনা ওনার সাথে হয়েছে, এই রাতটা কোন রাত সেটা তোমার মনে আছে নি? তারিখটা তোমার মনে আছে নি? বলা মাত্রই আবু সুফিয়ান কয়, হ, তারিখটাও মনে আছে। কোন রাতের কথা মুহাম্মদ বলছে? কয়, রাতটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এই কথা বলা মাত্রই ওই খ্রিস্টান পাদ্রী লোকটায় কয়, জাহাপন আল্লাহু আকবার, যদি এটা গেল মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে ওই রাতে মসজিদে আকসায় কি ঘটছে আমি এর জ্বলন্ত প্রমাণ। আল্লাহু আকবার জোরে কর। কারণ আমি বাইতুল মুকাদ্দাসের তখনও খাদেম। এশার নামাজের পর সবগুলি দরজা জানালা বন্ধ করে আমি বের হতে চেয়েছি, মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। আল্লাহু আকবার। মেইন দরজাটা এমন ভাবে শক্ত ভাবে চাপা দেওয়া, মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে। দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। মানুষজন ডাকলাম, কত মানুষ ডাকলাম গো, কেউ আমরা দরজা বন্ধ করতে পারি না। কোথাও দরজাটা আটকে আছে এমনও না, কোথাও বেজে আছে এমনও না, কিন্তু মনে হয় যেন কেউ পাহাড় চাপা দিয়ে রাখছে। দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। আমি তো চলে আসছি, ফজরের আগে আগে আমি দ্রুত গেলাম, যাই দেখি দরজাটা অনায়াসে এখন লাগতেছে। মনে হয় রাতের বেলা মসজিদে কেউ ঢুকবো, এজন্য আল্লাহর পক্ষ থেকে এই দরজাটা লাগানো সম্ভব হয় নাই। কিন্তু কে ঢুকছিল, কি হয়েছিল, আজও পর্যন্ত আমি জানতাম না, এখন জানলাম। আল্লাহু আকবার। মসজিদের সামনে যায় দেখি বালুর মধ্যে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আমার বুঝ হয়ে গেছে পাথরের মধ্যে একটা রশি লাগানো। ওই রশির মাথার মধ্যে আমি দেখেছি বালুর উপরে একটা চতুষ্পদ জীব জানোয়ারের পায়ের দাগ। এবার আমার বুঝ হয়ে গেছে ওই জানোয়ারটাই ছিল বুরাক, আর মানুষের পায়ের দাগটাই ছিল 100 লক্ষ নবী পয়গম্বরগণের পায়ের দাগ। দরজা বন্ধ করা সম্ভব হয় নাই, কারণ আল্লাহ তার হাবিবকে দিয়া ইমামতি করাইব, সবাইকে তার পিছনে নামাজ পড়াইব। এজন্য আল্লাহর হুকুমে দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি খুঁজে পাই নাই। আজও পর্যন্ত আমি জানতাম না ওই রাত্রে কি হয়েছিল। এখন আমি জানলাম, সব বুঝলাম, মানলাম, আর দেরিও করতে চাই না। এই মুহূর্তে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा,
मुक्तदी थे और भी है तुम मुक्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা আল্লাহ পাককে যায় নবী কয় আল্লাহ কথা তো কইলাম আমি আল্লাহ আমার উম্মত কেমন করে কথা কইব আল্লাহ কই বন্ধু জানি উম্মতের কথা এখানে এসে ভুলবে না এজন্য নেও তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম এই নামাজের ভিতরে নামাজি আমার সাথে কথা কইব আল্লাহু আকবার মুসা নবী কইছিল মালিক তোর পাহাড়ে তোমার সাথে কথা বলি আমি সারা আর কারোর সাথে তুমি কথা বলবানি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি আল্লাহ কই মুসা তোমার সাথে আমি কথা বলি কিন্তু আমরার মাঝে পর্দা আছে বাইনি ওয়া বাইনাকা হিজাব তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে সায়াতি উম্মাতুন অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে মুসা যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো কিন্তু লাইসা ওয়া বাইনি ওয়া বাইনাহুম হিজাব তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না মুসা নবী কয় মালিক এরা কোন উম্মত আল্লাহ কো উম্মতে মুহাম্মদ উম্মতে আহমদ এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ কই মালিক আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই কিন্তু উম্মতে মুহাম্মদি কোন পাহাড়ে গিয়া কথা কইব আল্লাহ কই না এরা পাহাড়ে যাবে না নামাজে দাঁড়াইলেই কথা কইব মুসাল্লি ইউনাদি রাব্বা এজন্যই নবীজি কয় নামাজি আল্লাহর সাথে কথা কয় মুসা নবী কয় মালিক মুসলাম নামাজি তোমার সাথে কথা কয় তুমি কেমনে কথা কইবা আল্লাহ কয় যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইব নামাজি আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয় সুবহানাল্লাহ আরো জোরে কও না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত দরকার আসেনি না নাই ফজরের পরে কোরআন তেলাওয়াত করো যুবক মাগরিবের পর বিবির কও একটু কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কথা কয় যেই করে দিনে একবার হলো কোরআন তেলাওয়াত হয় এই করে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় এই করে রহমতের দরজা খোলা থাকে প্রতিনিয়ত রহমত দরজা দিয়ে ঢুকে যেই করে তেলাওয়াত বন্ধ রহমতের দরজা ওই করে বন্ধ যেই করে গান বাজনা চলে গজবের দরজা খোলা কোরআন তেলাওয়াত হয় না রহমতের দরজা বন্ধ হুজুরের পানি পড়ায় কাম হবে না হুজুরের তাবিজ পড়ায় কাম হবে না কারণ আপনার ঘরে রহমতের দরজা খোলা নাই গজবের দরজা খোলা রহমতের দরজা ছাড়া পানি পড়া ঢুকে না রহমতের দরজা ছাড়া তাবিজ পড়া ঢুকে না হুজুরের দোষ নাই হুজুরের দোষ নাই দোষটা হলো আমার নিজের এজন্য রে যুবক আল্লাহ কয় বন্ধু নেও 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আমি মেরাজ দিয়ে দিলাম নবীজি তো মহা খুশি উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়ে গেল নবীজি চলে আসতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই আল্লাহর পাগল কিন্তু আল্লাহ আমার আপনার নবী পাগল হুজুরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় রে মুসা আমার বন্ধু তো জায়গা বন্ধুরে আরেকটু দেখতে মন চায় বন্ধুর সাথে আরেকটু কথা কইতে মন চায় ও মুসা তুমি বন্ধুরে ফিরত পাঠায় দিও মুসা নবী কয় না গো নবী 50 ওয়াক্ত উম্মতে পারবে না কমায় আনেন নবী কয় হ আমিও তো বুঝি নাই আমিও তো খুশিতে তো টের পাই নাই নবীজি চলে আসলেন আল্লাহ জিগায় বন্ধু কেন আইছো মুস্কি হাসি দিয়ে কই কেন আইছো নবী কই মালিক বেশি হয়ে যাবে কমায় দাও আল্লাহ কই নেও বন্ধু 5 ওয়াক্ত কমায় দিলাম 45 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে আল্লাহ কই মুসা বন্ধুরে যত দেখি তো তুই দেখতে বড় মন চায় যত কথা কই তো তুই কথা কইতে মন চায় আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও মুসা নবী কয় নবী গো হবে না কমানারও নবী আবার আসলেন আল্লাহ কয় বন্ধু কেন আইছো কয় মালিক কমায় দাও
আল্লাহ কয় নেও 5 ওয়াক্ত কমাইলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চলে আসে। আল্লাহ কয় মুসা রে জায়গা তো দোস্ত। আল্লাহু আকবার। এ মুসা আমার বন্ধু জায়গা, মন চায় না, মন চায় না, বন্ধুরে দিতে মন চায় না, আবার পাঠাও। আল্লাহু আকবার। মুসাই কয় না গো নবী হবে না, কমান। নবী আবার আসলেন, এইভাবে 9 বার আল্লাহ নেওয়াইলেন আর আনলেন। একবারই আল্লাহ কমাইতে পারতো, 9 বার কেন নিল আর আনলো? ওই যে নবী যায় আর আল্লাহ কয় দোস্ত কেন আইছো, এই কথাটা কওয়ার লাগি আল্লাহ 9 বার নিল আনলো। আল্লাহু আকবার জোরে কন। যত নেই যত দেখে তো তুই আল্লাহর দেখতে বড় মন চায়, যত কথা কয় তো তুই কথা কইতে মন চায়। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, ও বকর উমর নকশে কদম তেরা ন চোরা। আয় শাক নবী ওয়াকে আসরারে মদিনা, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী রইছে মাত্র 5 ওয়াক্ত, নবী চইলা আসতেছেন, আল্লাহ তখন কয় মুসা আবারও যদি পারো বন্ধুরে বুঝায় পাঠায় দিও। মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত উম্মত পারবে না, কঠিন হয়ে যাবে, আপনি আবার কমায় আনেন। নবী কয় ভাই মুসা আমি আর যেতে পারবো না, যতবার গেছি ততবার আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে মাত্র কয়েক। এখন যদি যাই আগের মতোই যদি কমায় তাহলে আর কিছু থাকবে না। মুসা নবী কয় নবী গো যান, আল্লাহ আমারে মেসেজ পাঠাইছে, কিছু না কিছু আল্লাহ দিবই দিব, খালি হাতে আল্লাহ ফেরত দিত না। তবে এখন যে যাইবেন, গেলে পরে যখন আল্লাহ কইব বন্ধু কেন আইছো, আমি একটা বুদ্ধি শিখাই দেই, আপনি কইেন আল্লাহ 9 বার আইছি, আমি 9 বার কইছি কেন আইছি, এখন যে কেন আইছি আমি কইব না, তুমি কও। সুবহানাল্লাহ জোরে। কারণ অন্তরের খবর জানে কে? একটু জোরে বলেন জানে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানে শুধুমাত্র কে? একটু জোরে আওয়াজ দিয়ে যাবো কে? আল্লাহ কো দোস্ত কেন আইছে? নবী কয় আমি কইতাম না, তুমি কও। আল্লাহ কয় দোস্ত আমি জানি 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, তবে আইছো যখন একটা খুশখবর শুনাই দেই, এই 5 ওয়াক্ত নামাজও আমি আল্লাহ ডাইকা ডাইকা পড়ায়া নিব। সুবহানাল্লাহ জোরে কর। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তাদেরকে ডাকবো। আল্লাহু আকবার। এ দোস্ত উম্মতের নামাজের ব্যাপারে টেনশন কইরো না, আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। আর 5 ওয়াক্ত নামাজ যদি এরা পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। সুবহানাল্লাহ জোরে। তওবা করার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তওবার পাওয়ারটা কি পরিমাণ, একটা ঘটনা কইব, মনোযোগ আছে কার কার? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওয়াজ নসিহত ভাই যারা যতক্ষণ বসা থাকে মাঠে এতক্ষণ ভালোই লাগে, শুনতেও মজা লাগে, কিন্তু ওয়াজ শেষ অনেকেই ওয়াজে মাঠে তুইয়া যাই, সাথে লইয়া যাই না, এটা তো হয় না। কিন্তু যদি আমি একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইতাম পারি, যদি একটা ছেলের মাদ্রাসায় দিতে পারি, ওই ছেলেটার উসিলায় কিন্তু পুরা ঘরের সবার জীবন আল্লাহ পরিবর্তন করে দেয়। ঠিক না? আমাদের ওয়াজের সার্থকতা হবে যদি আপনারা এই নিয়ত করেন যে আল্লাহ আমার সন্তানটারে তুমি হাফেজ আলেম হিসাবে কবুল করো। এটা হইলো আমাদের ওয়াজ যে করলাম 1.5 ঘন্টা 2 ঘন্টায়, এটার সার্থকতা সফলতা। ঠিক না? উলামায়ে কেরাম আমার ভাইগুলো মহব্বতের মানুষ, চিনুন আপনারা, খুব মহব্বতের মানুষ, খুব যোগাযোগ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মাদ্রাসা সহ মাদ্রাসার যত শুভাকাঙ্ক্ষী, যত খাদিম আছে সবাই আল্লাহ কবুল করো। মুআজ্জাজ হাজিরিন, উলামায়ে কেরাম ওয়াজ নসিহত কইরা যাবে, বাকি আপনারা ঘর থেকে টাইমে আইনা নামাজ পড়ানোর দায়িত্ব আলেমের না। ঠিক না? এটা কোন আলেমের দায়িত্ব? কেউ আছে সুদ খায়, আমরা সুদের উপরে বয়ান করে যাই, সুদ খাওয়া কবিরা গুনাহ, সুদকুরে আল্লাহ মাপ দিবে না। সুদকুর কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে, সে কোনোদিন মাপ পাবে না তওবা যদি না করে। সুদকুরে আল্লাহ মাপ দিবে না, তার ব্যাপারে শুধু আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের কথা কইছে। সুদকুর তওবা না করে যদি মারা যায়, এত ওয়াজ কঠিন ওয়াজ করার পরেও চোখের সামনে যদি কেউ সুদ খায়, কোন আলেমরে আল্লাহ এই দায়িত্ব দিছে না লাঠি আত লইয়া যে এর গারের মধ্যে নেলে ফিটের মাঝে দুইটা বসাও, এটা কোন আলেমরে আল্লাহ এই দায়িত্ব দিছে না। আলেমরে দিব কেমনে? আল্লাহ নবীরও এই দায়িত্ব দিছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলছে বন্ধু তুমি দারোগা না, তোমারে দারোগা বানায় ফাটাইছি না তো। নামাজের কথা কইবা, কেডা মানবো কেডা মানতো না এটা আমি আল্লাহ জানি, এটা আমার ব্যাপার আর হের ব্যাপার। তোমার কাম হইল কোন মানা, মানবে কি মানবে না, মানা না মানা এটা তোমার সাবজেক্টই না। কিনা যেরকম হেদায়েত যার কপালে আছে সে মানবে। গাড়ি ভুল করছেন আপনি, যাইবেন ঢাকা, উঠতে গেছেন আপনি কিশোরগঞ্জের গাড়ি নাহলে সিলেটের গাড়ি, যাইবেন কোন গাড়ি তুলছেন কোনটা? সিলেটের। একজনে গিয়ে কইতেছে, আমরা আলিমুল আমার দায়িত্ব বুঝাইতেছি, একজনে গিয়ে কইতেছে ভাই তুমি গাড়ি ভুল করছো, যাইবাই কই? ঢাকা। তো এটা তো সিলেটের গাড়ি, গাড়ির থেকে নামো, নেমে গাড়ি পাল্টাও। বুদ্ধিমান মানুষ হলে বলবে ভুল ওইতেই পারে, ঠিক আছে আমি গাড়ির থেকে তাড়াতাড়ি নেমে যাই, নামিয়া তাড়াতাড়ি আবার সঠিক গাড়িতে উঠবো, সে হইলো বুদ্ধিমান। ঠিক না? আর যদি তেরা হয়, গাড় তেরা, তে কইব ধর্মিয়া সকল জায়গা তাই আওয়াজ করো না, খুব কষ্ট করে সিটটা পাইছি, বইছি তো বইছি, নামবো না। তুমি যাইবা কই? যাইবো ঢাকা।
তো গাড়ি দিয়ে উঠছে সিলেটে, কয় নিয়ত আমার ঢাকা, গাড়ি যেভাবে খুশি বাজা। কেমন বুদ্ধিমান চিন্তা করছে। এ যদি সারা জীবন দিলের ভিতরে ঢাকার নিয়ত লয়ে বয়ে থাকে, গাড়ি যাইবনি ঢাকা। আমার আপনার প্রত্যেকের নিয়ত জান্নাতে যাইতাম, ঠিক না? নিয়ত কোন না, গাড়ি তুটে বই রয়েছেন অনেকেই জাহান্নামে। আমরা আলিম উলামা আয়েশা কইতেছি, ভাই গাড়ি বদলাও, গাড়ি বদলাও, নিয়ত তোমার জান্নাত, গাড়ি তুটছো জাহান্নামের, গাড়ি বদলাও। আমাদের ওয়াজ শুনে কিছু মানুষ গাড়ি বদলায়, এরা বুদ্ধিমান, ভুল হইতেই পারে, তওবা করে ফেলবে, এরা বুদ্ধিমান, আল্লাহ আর করবে। আর কিছু মানুষ করবে এটা ওয়াজ হুজুররা করবে, সব ওয়াজ মান্য করা যেত না। বুঝছিনি এক কথায় ডাইল, তার এক কথায় আমার 2 ঘন্টার ওয়াজ ডাইল হয়ে গেছে, ডাইল। সব ওয়াজ হুজুর, সব ওয়াজ হুজুরের ওয়াজ মান্য করে। আমার একদিন আমার মুসল্লি করে, হুজুর এত যে খালি পর্দা 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 করেন, ওয়াজ তো করেন সুন্দর, বাস্তবে আইয়া নান্না দেখেন, দুনিয়া দেরি করে দেখেন কত পর্দা মানা যায়নি। আমি কই বাহ বাহ বাহ, আমার ওয়াজ দিয়ে সব এখানে আইসা পেয়ে। আমি বললাম কি করতাম, ওয়াজ বাদ দিলাইতাম না? বাদ দিতেন না, কনের কথা কইতে তুই দুনিয়া দেরিটা করবি, কিন্তু যেটা ফারা যাইতো না এমন কোন কাজ আল্লাহ মানুষকে আদেশ করেন না, ঠিক না? এমন কোন আদেশ আল্লাহ করেন না যেটা মানুষের পক্ষে সম্ভব না। যেটা মানুষের পক্ষে সম্ভব এটাই আল্লাহ আদেশ করে, ঠিক কিনা? শরী পর্দা 100 মান্য চলতেছে সমাজে। একজন মানুষও যদি তার বউ বাচ্চা নিয়ে খাস পর্দা করে চলতে পারে, তাহলে বোঝা গেল কাজটা সম্ভব। একজনে তো পারতেছে, ঠিক কিনা? অসম্ভব যদি হতো একজনেও পারতো না। একজনে যদি পারে, বোঝা গেল কাজটা সম্ভব। আমি পারি না, এটা আমার দুর্বলতা, ঠিক কিনা? এটা কোন যেতে মানুষ জানেন, কয় ডাক্তারে আমারে শেষ, আমারে রাখছে না ডাক্তার। কেন কি হয়েছে? সব নিষেধ করে দিছে, সব নিষেধ। কেন কি হয়েছে? আমি তো রুটিন দেখলাম, ডাক্তারে তোমার চিংড়ি মাছ নিষেধ করছে, গরু গোস নিষেধ করছে, আর তো কিছু দেখলাম। ও দূর বেড়ে এটাই তো আমার খাইবার মন চায়, বুঝছেন নি? 2টা নিষেধ করছে, আরো 100টা অনুমতি দিয়া রাখছে। হে কয় হেরে বলে সব নিষেধ করে দিয়ে দিছে, হের জীবনে বলে আমদারি হয়ে গেছে। ঘটনা হইল কি, তা হের নজর খালি 2টার বাইরে যায়, ঠিক কিনা? আল্লাহ ব্যবসা হালাল করে রাখছে, কত সুরত ব্যবসার, একটা সুরত আল্লাহ হারাম করছে, সুদ, ঠিক কিনা? সুদের ব্যবসায় যায়ও না। সুদকুররা কয়, আরে আল্লাহ হুজুররা কথা শুনলে দুনিয়া দেরিবা বইয়ে তখন লাগবো, আঙ্গুল সুস্থ আঙ্গুল। ওই যে এর খালি কসকসে টাকা আর সুদের ব্যবসা, ইগেন দিয়ে খালি হের নজর যায়, এজন্য হে ইডে ছাড়া আর কোনো ব্যবসায়ী দেখে, ঠিক কিনা? মাছ মারছেন আপনারা? বড়ি ফেলাই, বড়ি পাইছেন? বড়ি আপনারা মমি সিং এলাকা এটার কি দেখো পুরাতে যে বড়ি পায়, বর্ষি কয়নি সিলেটে, বর্ষিও কয় বড়িও। বর্ষি পাইছেন তো? এখানে কয়জন আছেন বর্ষি বাবা? ওরে আল্লাহ রে, জায়গা মতোই আইছি। গাঙ্গের পার থেকে বর্ষি ফালাইছে, আদারও দিয়া দিছে, আদারের ভিতরে একটা বড়ি লাগাই থাকে না, এটার কি কোন আপনারা? আরে না, আদার তো আছে, আদারের ভিতরে যে থাকে বর্ষি, বর্ষিটা তো এটা একটু হুকওয়ালা থাকে না, হুক আছে না একটা। তো এই বর্ষিটা কি, যে বর্ষি ফালায় শিকারী, এ কি মাছে দেখে যাতে এইভাবে দেয় না, বা মাছে যাতে না দেখে এইভাবে দেয়? মাছ যেভাবে না দেখে, ঠিক না, আদারের ভিতরে লুকায়া রাখে। নয় একটা মাছ আইছে, পুরান মাছটা আইয়া কই এটা খাইস না, এটা তোর আদার না, এটা তোর জম জম, আমি তোর আগে দুনিয়া খাইছি, আমি জানি, অভিজ্ঞতা বেশি, এটা আদার না, এটা জম, খাইস না। কিতা কো তুমি? বুঝলাম না, আমি তো দেখতেছি এটা আদার। কি মজা করে রাখছে, সুটকি উটকি দিয়া ঘেরানো বাই দিতেছে,
তুই দেখতেছো আদার ভিতরে একটা বর্ষি আছে, আবার হুক আছে তেরা বেড়া, তুই খালি টুকা দিবে, উপরে একজন বসে রয়েছে কোরা লইয়া, আবার একটা রশি পানিত পড়ছে, পানিটার উপরে একটা চুটকাটি আছে, ফাটকাটি আছে, তুই খালি আদারটার মধ্যে টুকা দিবে, এমনি ফাটকারিটা লড়ব, লড়া দিলে ওই শিকারি ফাট থেকে বুঝবো তুই আইছো, ঠিক না? হে সতর্ক হয়ে দিব। এরপরে তুই মুখো দিবে, মুখো দিয়ে আদার মনে কইরা মজা করে খাইয়ে যখন দৌড় দিতে যাইবে, তখন ওই ফাটকারিটা পানির নিচে যাইব, গেলে হে বুঝবো যে তুই কিন্তু গোলাপ নিছো। এসকা একটা টান দিব, এসকা টান দিলে ওই বর্ষিটা তার গলা পাতারে ঢুকবো, টান দিয়া তোরে ফারো তুলবো। এরপরে রে ভাই তোরে দুই হাত দিয়ে যাইতে ধরবো, তুই খালি নাচানাচি করবো, দুই হাত দিয়ে ধরবো, দইরা লুয়ে যাবো বউর দ্বারো, বউ একটা তেরা বেড়া টেঙ্গি দালুয়ে বই দিছে, তোরে সালি দিয়ে তোর ইসলামও যাইব। তারপরে বডি তুলিয়া সদস্য যে কজন আছে ঘরের অতটা ফিস করবো, তারপরে তোরে লোয়ারিত ফালাইব, গরম তেল দিয়ে বাঁচবো, 32টা দাঁত দিয়ে সিবাইয়া খাইব। কি জাতের ওয়াশটা করছে চিন্তা করছে, ডর লাগার কথা না? এই ওয়াশটা করে, ঠিক আছে ভাই একটু ওয়াশ করছে, কলজাটা কাবাই গেছে, আচ্ছা ঠিক আছে আপনি যান, গেছিগা বলে, আচ্ছা দেখি হুজুরে যে ওয়াশটা করে গেল হাসান আমিসা। এখন এই আদারের চারিদিকে ঘুরে বর্ষি আর দেখে না, কইলো এটার ভিতরে একটা বর্ষি আছে তেরা বেড়া, কই আমি দি কোনো বর্ষি দেখি না, উপরে কইলো একটা ফাটকাটি আছে, এটাও তো দেখি না, আরো একজন শিকারী বয়ে রয়েছে, তাও তো দেখি না। তো বুঝছি রে, আমি এখান থেকে আমারে হরাইয়া হুজুরাইয়া খাইতো, কেমন বুঝতে বুঝছে, আমারে হরাইয়া বাইয়া আইসা খাইব না, ভাই তোমারে খাইতে দিব না, কইয়া হের নিজে টুকা দিছে, টুকা দিতে ওই ফাটকাটি লড়ছে নি, আসুন না নি কেন, ফাটকাটি লড়ছে নি, আপনি টের পাইছেন নি, মুখো দিছে তো, এখন ফাটকাটি ভিতরে গেছে, এস কাটান ফারো নিয়ে তুলছে, এখন যখন থাবা দিয়ে দুই হাতে ধরছে মাছে, চিল্লায় আর কয় আমি যা বুঝছিলাম ভুল বুঝছি, হুজুরে যা কইছিল ঠিকই কইছে, আমার আরেকটা বার সুযোগ দাও, আর জীবনে খাইতাম না। আসেননি মমি সিংহের কেউ সুযোগ দিতাম আসলে আরেকবার, বলে আচ্ছা যা, আর করে সুযোগ দিলাম, কেউ দিব সুযোগ, খালি লেজ নাড়ায় আর কিতা হয় জানেননি, লেজ নাড়ায় আর কয় আর খাইতাম না, আর একটা বার সুযোগ দিলাম আর খাইতাম না। ঠিক তেমনি হালত আমাদের। এজন্য আল্লাহ পাক কইছে, বন্ধু তোমার কাম তুমি কইরা যাও, কেডা নামাজ পড়বো আর কেডা তওবা করবো, কে সুদ ছাড়বো, এটা তোমার বিষয় না, এটা আমি আল্লাহর বিষয়। উলামায়ে কেরামের দায়িত্ব হলো এটা নোটিশ লাগায় দেওয়া। আপনি জজ সাহেবের ডাকে জজ সাহেবের কাছে সামনে গিয়া যদি আপনি মামলার বিষয়ে না কইয়া পারেন, আপনার বিষয় আপনার, আমার দায়িত্ব ঘরে নোটিশ লাগাই দেওয়া, এত তারিখে জজ সাহেব আপনারে ডাকছে, না গিয়ে যদি আপনি জজরে বুঝ দিতে পারেন, আমার কি ঠিক না? আপনি নামাজ না পড়ে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আমার সমস্যা নাই। সুদের ব্যবসা না চাইরা যদি আল্লাহরে বুঝ দিতে পারেন, আপনার বিষয়, আমার সমস্যা নাই। তবে আমার দায়িত্ব কোন, আমি কইয়া গেলাম, এবার আপনি নারাজ হন আর খুশি হন, ঠিক কিনা জোরে কোন? সন্তানটারে আলেম বানান, এই হলো আমার শেষ কথা। হাফেজ বানান, পুরা ঘরটা আল্লাহ সংশোধন করে দিবে। আমার ওয়াজে এই আছে এই নাই, আসর এতটা করবে না, কিন্তু সন্তানটারে যদি আলেম বানান, হাফেজ বানান, গোটা ঘরটাকে আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসবে। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ।